পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা বোলপুরে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বোলপুর বাদগোড়া কালীকৃষ্ণ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 14তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে বীরভূম জেলা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা 31টা মাদ্রাসার এবং MSK 23টা ছেলেমেয়েরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 61টা ইভেন্ট সারাদিন চলবে। এই ক্রীড়া প্রতিযোগিতার উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক, বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ, প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র পাউরি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। বাচ্চাদের নিয়ে খেলাধুলার আয়োজন সবসময়ের জন্য করে থাকেন সেই সকল শিক্ষক শিক্ষিকারা, তারা সকলে আজকে সমবেত আছেন। ছাত্রছাত্রীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। পড়াশোনার মধ্য দিয়ে যেমন জ্ঞানের বিকাশ ঘটে, তেমনি খেলাধুলা ও শরীরচর্চার মধ্য দিয়ে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। শারীরিক সক্ষমতা অধিকারী যখন হবে তখন তার কর্মে মনোনিবেশ ঘটবে। সুতরাং আমার জাতি, আমার সমাজ, আমার জেলা, আমার রাজ্য, আমার দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে শারীরিক সক্ষমতার অধিকার। বর্তমান যুগে যে কথা না বললেই নয়, আধুনিক যুগে আমার ইয়াং জেনারেশন তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের খেলার মাঠে, খেলার ময়দানে দেখা যায় না। কিন্তু আমার বীরভূম জেলার বর্তমানে প্রত্যেকটি প্রান্তে, অলিতে গলিতে, আনাচে কানাচে, বিদ্যালয় থেকে শুরু করে পাড়ায় পাড়ায় খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। 2011 প্রাককালে এই ধরনের পরিস্থিতি, এই ধরনের সিচুয়েশন ছিল না। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসজিদে বসার পরে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে এইসব ছাত্রছাত্রীদের উৎসাহ দানের জন্য বিভিন্ন রকমের সুবিধা তিনি বা প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন। কন্যাশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে এই ধরনের পরিকল্পনা তিনি নিয়েছেন, যার মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়ে খেলার মাঠে অবতীর্ণ হচ্ছে এবং পড়াশোনার মধ্য দিয়ে তারা আগামী দিনে আমাদেরকে পথ দেখাবে, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। হাই মাদ্রাসা স্কুলের যে সিনিয়র স্কুলগুলো আছে সেইগুলোর পরিকাঠামোর দিক দিয়েও অনেক উন্নয়ন ঘটিয়েছেন সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। আমি যদি এই হাই মাদ্রাসা স্কুলের বা সংখ্যালঘু সম্পদের মানুষের কথা বলি, সংখ্যালঘু স্কুলগুলোর কথা বলি, যেগুলো বিগত দিনে এই স্কুলের পরিকাঠামোগুলো একবারে ভগ্ন প্রায় অবস্থায় ছিল, সেইগুলোকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার যে পরিস্থিতি দেখেছিলাম, আজ 11 থেকে 24 এই 13 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে এবং নির্দেশে বাংলা খেলাধুলাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা সমস্ত বিষয়ে এগিয়ে গিয়েছি। তার সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘ 34 বছর, সেগুলো আবার পুনর্জীবন ফিরে পেয়েছে। বাংলার ঐতিহ্য, বাংলার কালচার, বাংলার সাহিত্য সংস্কৃতি আবার এগিয়ে এসছে, নিজের স্থান দখল করার চেষ্টা করছে। তার সঙ্গে সঙ্গে খেলাধুলাও এগিয়ে। বীরভূম জেলা আমাদের পিছিয়ে পড়া জেলা। আমাদের যে জেলা খেলাধুলা এগিয়ে যাচ্ছে সমস্ত বিষয়, অ্যাথলেটিক্স কেমন আছে, ফুটবল, ভলিবল, ক্রিকেট থেকে শুরু করে বাস্কেটবল, টেবিল টেনিস, তার সমস্ত তীরন্দাজি, সমস্ত বিষয়ে আমাদের ছেলেমেয়েরা নানা জায়গায় ভারতবর্ষে টিমে, বাংলার টিমে, জেলার টিমে তারা অংশ নিচ্ছে এবং তারা ভালো রেজাল্ট করে। এটা শুরু হয়েছিল আমাদের এসআরজের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নেতৃত্বে। বর্তমানে জেলা পরিষদের সভাপতি কাজল শেখ সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে বীরভূম জেলার যে শীর্ষস্থান যাতে বজায় থাকে, তাই তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা নিশ্চয়ই
যখনই সাহায্যের প্রয়োজন হচ্ছে আমাদের সহযোগিতা আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করে যাব, যাতে বীরভূম জেলার খেলাধুলার মান আরও উন্নত হয় এবং প্রতিটি বিষয়ে যাতে বীরভূম জেলা বাংলার অন্য জেলাকে হারিয়ে আমাদের ছেলেমেয়েরা যাতে বেঙ্গল টিমে, ইন্ডিয়া টিমে চান্স পায়, তার জন্য নিশ্চয়ই আমরা সজাগ হই। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হাই মাদ্রাসা, জুনিয়র হাই মাদ্রাসা, সিনিয়র হাই মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা তাদের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভীষণ উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আমাদের আজকে এই সূচনাটা হয়েছে। সূচনা লগ্নে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা এবং উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাধিপতি জনাব ফাইজুল হক কাজল শেখ এবং অন্যান্য অতিথিবর্গরা ছিলেন। আর প্রত্যেক বছর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এবছরও হচ্ছে, আমাদের কোনো সমস্যা নেই। এরপরে এখানে যারা প্রতিযোগী যারা কি বলবো উত্তীর্ণ হবে তারা রাজ্য পর্যায়ে তারা অংশগ্রহণ করবে। আমাদের রাজ্য পর্যায়ের সামনে খেলা আছে, আমরা চাইছি খেলাটা সুষ্ঠুভাবে হবে। আমাদের টোটাল মাদ্রাসা হচ্ছে 31টা মাদ্রাসা এবং তার সঙ্গে এমএসকে কটা ছিল আমাদের 23টা এমএসকে তারা অংশগ্রহণ করেছে। 61টা হচ্ছে আমাদের ইভেন্ট। এই ইভেন্টগুলো আজকে সারাদিন ধরেই হবে এবং একদিনেরই প্রোগ্রাম আমাদের, আশা করি সুষ্ঠুভাবেই হবে। আপনার নাম? আমার নাম আমি শ্রী চন্দ্রশেখর জাউলিয়া, আমি জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা বীরভূম জেলা।